নমস্কার, হ্যালো, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সিজন 2 আর মাত্র কয়েকদিন, আর সেই জন্য আরো উত্তেজনা তুঙ্গে, কারণ আজকের পর্ব থেকে কোনো মা লক্ষ্মী এই মাসের ফিনালেতে আসতে পারে কিনা, কিরকম খেলা হবে, কত স্কোর হবে, কে কত টাকা নিয়ে যাবে কিছুই জানি না। যারা আসছেন তাদের সঙ্গে আগে আলাপ তো করি, তারপর তো এগোবো। প্রথমে ডেকে নি, প্লিজ ওয়েলকাম সবার সঙ্গে আলাপ করি আগে একটু। দীপুদি, নমস্কার সুদীপ্তা, আমি নদিয়া জেলার রানাঘাট গাংনাপুর থেকে আসছি। আমার নাম দীপু মণ্ডল। Okay. আমি অন্যের একটা নার্সারিতে কাজ করি, গাছ একদম পরিচর্যা, হ্যাঁ গাছ সব রকম। পরিচর্যার কাজ করি, লাগানো, পরিচর্যা করা, একদম বড় বীজ করা। থেকে বিক্রি পর্যন্ত আমি। ওকে, সবিতাদি। আমি উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে এসেছি। আচ্ছা আমার নাম সবিতা ঘরামি। আচ্ছা, আমি ওই চিটি গোল্ডের একটু ব্যবসা করি। সিটি গোল্ড। হ্যাঁ, এখন করতে পারি না, 2 মাস 3 মাস হয়েছে। আমার শরীরের অবস্থার জন্য আমি করতে পারি না, আমার শরীর খুব খারাপ। আচ্ছা, পুষ্পলতা দি। নমস্কার সুদীপ্তা, আমি পূর্ব মেদিনীপুর রামনগর থানা দক্ষিণ কানপুর থেকে এসেছি। ওকে, আপনি কি করেন? আমি অন্যের বরজে কাজ করি, পানের বরজ। পানের বরজ। ওকে, জয়তী দি। নমস্কার সুদীপ্তা, আমার নাম জয়তী নস্কর, দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। আপনি কি করেন? আমার ওই পেয়ারা বাগান। বারুইপুর মানেই তো পেয়ারা ভাই, নিজের বাগান। নিজের বাগান নয় দিদি, অন্যের বাগান লিজ নিয়ে চাষ করা, ওকে ওই ওই করেই চলে। ওকে, সো চারজনেই ফলন বা বিক্রয় এসবের সঙ্গেই যুক্ত। তার মানে কাজে অনেকটাই সময় যায়। এই শোটা দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রথমের ওই শোটা দেখতে পারবে। টিভির সামনে বসে পড়ি। ও, খেলা তো সবারই দেখা, মোটামুটি কম বেশি সবাই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খেলাগুলো শুরু করি, তারপরে আরো গল্প গুজব করবো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে দীপুদির কাছেই যাই একবার। প্রথমে, নার্সারিতে কাজ কতদিন হলো করছেন? 11 বছর। 11 বছর। 11 বছর, পুরোটাই অন্যের নার্সারি? পুরোটাই অন্যের নার্সারি। হ্যাঁ, আচ্ছা, কি কি করতে হয় আপনাকে? আগে তো যখন ঢুকেছি তখন বললাম বীজ পুঁতে চারা তৈরি করতে হয়। সেই চারাকে যখন এত বড় হয় তখন আবার অন্যের গাছে ছাল এনে দেয়া, সেই গাছটাকে মাঝখান দিয়ে কেটে কলম তৈরি করে। সে কলমটাকে আবার একদম কচি বাচ্চার মতো করে মানুষ করতে হয়। মানুষ করে যখন এই বড় হবে, বেচার মতো হয়, তখন বিক্রি করার দায়িত্বটাও আমার। ও, বিক্রিও আপনিই করেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি। পরিচর্যাও আপনিই করেন? হ্যাঁ, কি গোটা না- এখন আমি শুধু বিক্রির আন্ডারে আছি। যখন ঢুকেছিলাম তখন ওই চারা তৈরি করতাম বীজ পুঁতে। এখন শুধু বেচা কেনার মধ্যে আছি। ও, আমার ছাড়া আরো অনেক মহিলারা আরো আছে। আছে। হ্যাঁ, দীপুদি কি কি করেন, মানে গাছের পরিচর্যা বিক্রি কি কি করেন সবাইকে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যাচ্ছে ট্রলি। এগুলো কি বিক্রি করতে হ্যাঁ, এসছে? হ্যাঁ। আচ্ছা, তো খরিদ্দার এসছে, বিক্রি করে হাতে তুলে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে আবার ওই যে গাছগুলোর প্যাকেটগুলো নষ্ট হয়ে যায়, আবার ওইভাবে প্যাকেট করে ওকেও আবার নতুন করে যত্ন নতুন করে করে আবার যত্ন করে মানুষ করতে রাখতে হয়, হয়। তবে সে গাছটা বিক্রি হয়। বাঁচবে, হ্যাঁ। এগুলো ঝাঁঝরিতে দাও না, এগুলো পাইপ থেকে এটা অনেক বড় এরিয়া, 45 বিঘা এরিয়া। বাবা। সবকিছু তো ঝাঁঝরা দিয়ে হয় না। আমার মালিকের আছে 12টা মতো। এই যে গাছগুলো না সরালে নিচ দিয়ে আবার শিকড় হয়ে যাবে। ও, কয়দিন পর পর সরাতে হয়। সরাতে হয়। হ্যাঁ, মাটিতে তাহলে মাটিতে শিকড় নিয়ে শিকড় নেয়। লেগে যাবে। হ্যাঁ, খুবই কঠিন কাজ। তো তোমার এখানে জবা ফুলের গাছ দেখছি আমি। হ্যাঁ, এটা যে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা। আর এই যে একটা ফুল আছে, ভাবলাম ফুলটা ফুটবে, ফুটলো না। আমাদের সবার বাড়িতেই জবা গাছ থাকে, একাধিক জবা গাছ থাকে, হ্যাঁ। পুজোয় লাগে ইত্যাদিতে। হ্যাঁ, হ্যাঁ। তো জবা ফুলের গাছের পরিচর্যা কেমন করে করতে হয় দীপুদি? মানে বেশি ফুল ফুটবে এরকম
করার জন্য কি করতে হয় গাছের, কিভাবে যত্ন বেশি নিতে ফুল ফুটবে, কিছু কিছু গাছ কি করতে হয়, এগুলো তো অনেক সময় লম্বা হয়ে যায়, হ্যাঁ। কিন্তু না, এখান থেকে আগাটা কেটে দিতে হয়। ও। কিন্তু আমরা বাড়িতে যখন গাছটা লাগাই, আগা কাটতে গেলে মায়া লাগে, হ্যাঁ খুবই মায়া লাগে, আমি তো খুবই কাটতে মায়া পারি লাগে। না। কিন্তু আমরা এখন ব্যবসার ক্ষেত্রে যে গাছটা হয়, এই গাছটা আমরা এখান থেকে কেটে দিই, কেটে দেওয়ার কি করো, ফেলে দাও? কেটে ওটা মাথাটা ফেলে দিই, ও। ফেলে দিলে পরে পাশ দিয়ে অনেক ডালপালা দিই, হুম। তাহলে আর লম্বা হয় না, লম্বা না তো হবে। একদম লম্বা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে গাছটাকে ছোট রাখা হয় আর ঝাঁকড়া বানানো হয়। মানে ঝাঁকড়া মানে ডালপালা যত বেশি বেশি তত ছাড়বে ফুল তত বেশি ভালো হবে। হবে, ফুল বেশি হবে। ওকে। লেবু গাছ দেখছি ওখানে, ওটা গন্ধরাজ লেবু? না, এটা হচ্ছে মৌসুমী লেবু। মৌসুমী লেবু। হ্যাঁ, আর ওটা কাগজি? এটা কমলা। কমলা। হ্যাঁ, কমলা লেবু তো পাহাড়ে হয়, এখন সব সমতলে জায়গায় হচ্ছে। হয়? হ্যাঁ, আমাদের নার্সারিতেও আছে। ও। একদম মানে এই ডিসেম্বর মাসের থেকে হ্যাঁ, হ্যাঁ। পুরো বাগানটা আমাদের অনেক বড় এরিয়া তো, হ্যাঁ। পুরো হলুদ দার্জিলিং হয়ে যায়। ও মা, মিষ্টি লেবু? হ্যাঁ, মিষ্টি হয়। বা, কি করতে হয় কমলা লেবুর গাছ পরিচর্যার জন্য? ওই তো জল দিতে হয়, ঠিকঠাক এদের খাদ্য খাবার দিতে হয়, সার দিতে হয়। সমতলের মাটিতে কমলা লেবু ফলানো সম্ভব? হ্যাঁ, আচ্ছা, হচ্ছে, এখন হচ্ছে। নতুন কিছু শিখলাম, জানলাম, এই জন্যই ভাল লাগে আমার, কত কি জানা যায়, শেখা যায়। ওয়াও। তোমার বাড়িতে কে কে আছেন দীপুদি? আমার স্বামী আছে, আমার বয়স্ক শাশুড়ি আছে, ও, আমার ছেলে বউ আছে। ছেলে বউ? হ্যাঁ, ও, আমার একটা নাতনি থাকে আমার কাছে। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, কে এসছে? এই যে ওটা আমার ছেলে, নিচে যে ওর ভাই বোন, ওপরেটা বৌমা, ওই নাতনিটা আমার কাছে থাকে। ও, হ্যালো, নমস্কার। তোমার নাতনির নাম, তোমার নাম কি? আমার নাম মোনালি মণ্ডল। আচ্ছা, সন্তানদের নাম কি? ছেলের নাম মেয়ে? আমার ছেলের নাম সন্দীপ, ওই যে মেয়ে মিতালি, আর ওই যে মিতালি? হ্যাঁ, নাতনির পাশে আছে আমার বৌমা। আমার নাতনি, হ্যাঁ ওখানে তোমার বৌমা। ওকে, হ্যালো, ওর নাম কি? বৌমার নাম মিলি। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি, আমার 1 লাখ টাকা জিতলে আমি আগে আমার স্বামীর চেক আপে নিয়ে যাব। আমার স্বামী বাজারে যায় সকালবেলা, বাজারে ওখানে হার্ট ব্লক হয়ে যায়, 85% হার্ট ব্লক। বাজারের লোকজন, পাশে একটা ফার্মেসি ছিল, ফার্মেসি নিয়ে যায়। ওখান থেকে ওরা এবার ফোন করলো, তুমি যেন একা এসো না, তুমি সাথে পুরুষ মানুষ নিয়ে আসবা। দিদি, আমার কাছে কেউ ছিল না, ওরা আবার একটা 4 চাকা গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাজার থেকেই। তখন ও গাড়িটা আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে দেখছি হ্যাঁ একটা চেম্বারে আছে, অনেক প্রচন্ড লোকজন আছে, খুব যন্ত্রণায় ছটফট করছে। তারপরে ওখান থেকে কে যেন আমাকে বললো কল্যাণী গান্ধীতে নিয়ে যেতে। আমি একা আমার স্বামীকে নিয়ে কল্যাণী গান্ধী হাসপাতালে যাই, ভর্তি করি। ওখানে ইসিজি রিপোর্টে বললো যে ওনার যা হয়েছে 100 জনের মধ্যে 20 জনকে ফেরত দিই, 80 জনকে ফেরত দিই না, এমন জায়গায় উনি এসে গেছে ইসিজি রিপোর্ট দেখে। আমার ছেলে তখন বাড়িতে ছিল না, অন্য এক জায়গায় ছিল। ছেলেকে ফোন করলাম, ছেলে আসলো হাসপাতালে, ওই অক্সিজেনটাও খুলে দিয়েছে, ওনারা যা যা চিকিৎসা করার করেছে, কিন্তু বুকের যন্ত্রণাটা তাও কমে। বললো এবার কলকাতায় পাঠাতে হবে। এবার কলকাতায়ও একটা প্রাইভেট নার্সিং হোমে ওনারা পাঠালো। তো ওখানে গেছি, ছেলেকে বললো যে পেশেন্টের যা অবস্থা, এখানে কিছু টাকা জমা দিতে হবে, বুকে মেশিন বসাতে হবে। তা কি করব, তখন আমার কাছে তো টাকা নেই। আর যাই হোক, আমি ফোন করে সবার, ওই আমার ছেলের যে কোচিংয়ের দাদারা আছে সবার কাছ থেকে 10-15 হাজার টাকা করে করে ফোনে চেয়েছি। পেসমেকার বসানো হয়েছে? হ্যাঁ। ওকে। তারপরে ওখান থেকে টাকা নিয়ে 45,000 টাকা আমি জমা দিয়েছি। দেওয়ার পরে তারপরে অনেক রক্ত পরীক্ষা করতে আরো কিছু টাকা লেগেছে। আমি আর আমার ছেলে ঘর ভাড়া করেছিলাম, আজ একবার খেতাম, কাল একবার খেতাম। পেশেন্ট বাড়িতে ফেরত দিল, মানে চিকিৎসা করে যখন দিল, তখন দেখলাম ওই 45,000 টাকা যে জিনিসটা বসিয়েছে ওটা আমাদের ফ্রিতে হয়েছে। তাহলে টাকাটা কিসের জন্য নিল? কিন্তু তখন বলেছিল যে এই টাকাটা লাগবে, কিন্তু পরে যখন আমাদের স্লিপটা দিল তখন দেখা গেল যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকাটা নিয়েছে, ফ্রিতে হয়েছে। টাকাটা ফেরত পেয়েছো? না। না। ওই জায়গাটায় আমার আরো কিছু দিন আছে, ঋণ আছে। এখন উনি ঠিক আছেন?
এখন দিদি চেক আপে যেতে বলেছিল, আর চেক আপে যেতে পারিনি। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা পেলে তার আগে আমি চিকিৎসাতেই ওকে চেক লাগাবে। আপ করাবো, সে হ্যাঁ। এখানেই পারি, কলকাতায় পারি, চেক আপ করাবো, বাকিটা আমি ঋণ শোধ। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় দীপুদি, শুরু হচ্ছে এখন। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, তাড়াতাড়ি ধরো, আরো হাত দাও। ওরে মন কথা শোন, যাবে ফটাফট ধরো, বেশি টাইম নেই। নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। ওরে পড়ছে পড়ছে পড়ছে, ধরো পড়ছে, ধরো ধরো ধরো। ওরে বাঁচাও আমায় সুন্দরী চোর মনের ভাবে ঢুকে প্রেমে পড়েছে। ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। ওপর থেকে পড়ছে। যাবে চল বৃন্দাবন নাগরের টাইম কিন্তু শেষে, যেটা বাবা সেটাই ধরো। কথা শোন, যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায়। টাইম শেষ। 500, 700, 1620, 20, 30, 1730। এইবার সবিতাদির কাছে আসি। ব্যবসা এখন এই মুহূর্তে বন্ধ বন্ধ করলে আছে। 2-3 মাস হলো। 2-3 মাস হয়েছে তো বন্ধ। শুরু করেছো কতদিন হলো এটা করছো? শুরু করেছি এই 2 বছর হয়েছে। আচ্ছা, কিভাবে বিক্রি করো? পাড়ায় পাড়ায় ঘুরে। ও ঘুরে? হ্যাঁ, তোলো কোথা থেকে জিনিসপত্র? এ তুলি বনগাঁ থেকে। বনগাঁ স্টেশন না বনগাঁ বাজার? বা কারো বাড়ির থেকে তুলি, মানে বাড়িতে তৈরি হয়, বাড়িতে রং হয়, বাড়িতেই বিক্রি হয়। সেখান থেকেই তোলো? সেখান থেকেই তুলে তুমি তুলি। ঠাকুরনগরে তারপর বাড়ি বাড়ি ঘোরো? ঠাকুরনগরে না, মেটিয়াপুর যাই, ডায়মন্ড হারবারে যাই। আচ্ছা, এত দূরে কেন? যাই ওইখানে। বিক্রি বেশি হয় ওদিকে, মার্কেটটা ভালো। বিক্রি বেশি হয় ওইদিকে, আমাদের এদিকে বিক্রি হইলে তো এদিকে সবাই বিক্রি করে ওইখানের মাল, ওইদিকে তো কেউ যায় না। রাইট, ওকে। আচ্ছা, এবার তোমার জীবনের কথা একটু শুনি। 11 বছর বয়সে বিয়ে হয় তোমার? হ্যাঁ। আচ্ছা, শ্বশুর বাড়ি কেউ দেখেনি, বিয়ে ওরে মানে পছন্দ করেনি। কেন? কাজ করতে পারতাম না, রান্না করতে পারতাম না। 11 বছরে কি কাজ করবে মানুষ? তা খেতে দিত না, ওদের যেটা চাল লাগতো। 6 ভাই, শ্বশুর শাশুড়ি 2 জন, 8 জন, আর শাশুড়ির বাবা 1 জন। এই 9 জনের চাল দিত, আমার চাল দিত না। শাশুড়ি বাবার বাড়ি থাকতো তো, আমার একটা মামি শাশুড়ি ছিল, ও আমার লুকোয়ে লুকোয়ে দেখলে ঝগড়া করবে, আমাকে লুকোয়ে লুকোয়ে খেতে দিত। ওইখানেই খেতাম, দুপুরবেলা যখন পারতো তখনই দিত। তো তোমার স্বামী কি করতেন? কিষান, মানে লোকের জমিতে কাজ করতো। আর তোমার স্বামী কত বড় ছিল তোমার থেকে? ওই 25। তোমার 11 বছর বয়স, তার 25 বছর বয়স। সেখান থেকে আলাদা করে দিল। আমার স্বামী কোনোদিন আমাকে একটা শাড়িও দেয়নি, কোনোদিন পেটে 2 ভাতও দেয়নি। সেই থেকে নিজেরটা নিজে ইনকাম করে খাই, কিন্তু বুঝি নাই, না বুঝে 3টা ছেলে মেয়ে হয়ে গেছে। এক বড় ছেলে হয়েছে, মানে কিছু যে পেতে রাখবো এরকম কিছু ছিল না। বস্তার উপর ছাতির কাপড় পেতে তারপরে ছেলেকে রেখেছি। ছোট মেয়ে হয়েছে, 7 দিনে 2 ভাত দেয়নি, কলে জল খাইয়ে রয়েছি। কেন? মাঠে কাজে গেছি বলে আমাকে পিছনে হাত বেঁধে তারপর পিটাইছে। তখন আমার ছেলে 1 বছর বয়স। কে পিটিয়েছে? ছেলের বাবা। কেন? মারতো তো, আমার সারা গায়ে দাগ আছে। ভাত খাইতাম 1 বার, মার খাইতাম 3 বার।
আমার ছোট মেয়ে ওই যে এসছে, আমার ছোট মেয়ে যখন 3-4 বছর বয়স তখন অন্য জায়গায় চলে গেছে। ওই মেয়ে বড় মেয়ে বিয়া দিয়েছি আমি নিজে ইনকাম কইরা। ছেলের নামে জায়গা কিনছি, বড় মেয়ের নামে জায়গা কিনছি, কিনে ঘর করে দিয়েছি। মাঠে কাজ করতাম, সেলাই করতাম, বাসায় কাজ করছি, এখন লাস্ট ফিনিশিং এগুলি বিক্রি করি। তোমার ছেলে কি করে? আমার ছেলে ফল সিলিং এর কাজ করে। ও, তোমার সঙ্গেই থাকে? না, কেন? তাদের ভালো লাগে না, থাকে না। তাদের বলতে তিনি বিবাহিত? হ্যাঁ, আমার এই যে ছেলে এসছে, ওই যে নাতি। ও ওকে, তো ছেলে তার স্ত্রী সন্তান আলাদা থাকে, আলাদা থাকে। তোমার সঙ্গে থাকে না? না, তুমি এত কষ্ট করে তাদের বড় করলে। আমার কর্তব্য আমি করেছি। বাহ, তাদের কর্তব্য তারা করবে না? তাদের কর্তব্য নাই, তারা করে না। তার বাপ করে না, তারা কেন করবে? আরে বাবা করেনি সেটা দেখে তো আরো করা উচিত, যে মায়ের উপরে এত টর্চার হয়েছে, তাহলে আমি একটুখানি আনন্দ যদি দিতে পারি তো দিই, তাই না? তোমার নাতির নাম কি? সায়ন ঘরামি, কোন ক্লাসে পড়ো? 7, ও, কোন স্কুলে? ঠাকুরনগর হাই স্কুলে। ওকে, তো তোমার এখানে অনেক জিনিস দেখছি, কি কি তুমি বিক্রি করো একটু দেখি। প্রচুর গয়নাগাটি, সব সিটি গোল্ড। পয়সা করি নাই বলে মাল তুলতে পারি না, বেচা কিনা করতে পারি না, শরীর খারাপ। কাপড় কাচার ব্রাশ, এগুলো কি? এগুলো বাচ্চাদের কি? উমা, কিউটি কিউটি সব মাথার ছোট্ট 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 ক্লিপ। ওকে, এগুলো সব তোমার দেয়ার মতন লুফা সেরকম গুলো, কিছুই হ্যাঁ, নেই। ছাকনি সব, এইসব কি একসঙ্গে নিয়ে বেরো? এইটা কি পিঠ চুলকে দেবার? এটা আমার লাগবে আজকে, একটু নিয়ে এলে মনে করিও তো। এটা ঠাকুরনগরের মাল, এটা ঠাকুরনগরের মাল। এইগুলো কি হাতের চুড়ি বাচ্চাদের? বাচ্চাদের। আর এইগুলো হইছে বড় বাজারের। ওকে, কিছু কিছু রাখতে হয় নাইস। বড়। বাচ্চাদের হলে অনেক দিন হাতে দেবে, রং উঠবে না, কিন্তু এগুলোর রং থাকবে না। এইগুলো কি কানের দুল? হ্যাঁ। এরকম ঝোলা ঝোলা? হ্যাঁ। বাহ, তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমার তো শরীর খুবই খারাপ, 3-4 মাস ধরে যেতে পারছি না ব্যবসা করতে। এবারে ডাক্তার দেখাবো, ওষুধ খাবো। আমি তো মানে ডাক্তার দেখাইছি, ওষুধ কিনতে পারছি না পয়সার জন্য। তো তোমার চিকিৎসার জন্যই তুমি খরচ করবে? চিকিৎসার জন্য Okay. খরচ করব। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কুমোর পাড়া যাইও ভাদু, নাঙ্গর পাড়া যাইও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর উপর থেকে পড়বে, উপর থেকে পড়ে একবারে সব ধরো 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 ধরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, মাছ পাড়াতে সতন আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নাও। খাইও না পান দিলে পান খাইও না, ধরো 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 ধরো, পান দিলে পান খাইও না, পান দিলে পান তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাদুলে ধরো ধরো, তাড়াতাড়ি করো। পয়সা দুহানা তো কিনে খাবে। উপর থেকে পারবে, উপর থেকে। একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো একসঙ্গে অনেকগুলো ধরো। টাইম শেষ। 200, 400, ও 500 আছে, 1700, 110, 2110। এবার পুষ্পলতা দি, তোমার গল্প একটু শুনি। তোমার এই পানের বড় যে কাজ, কত বছর হলো করছো? 10-12 বছর আগের থেকে। আমার স্বামী মানে রোগা পাতলা, আচ্ছা, ভারী কাজ করতে পারে না। তারপর বড় মেয়ে হলো, বড় মেয়ে, আমার 2 মেয়ে। বড় মেয়ে যখন পড়তে পারলো তখন সংসারে অভাবের দেখা দিল। দিয়ে তখন দেখলাম যে একার পয়সায় চলবে না, মেয়েকে পড়ানো যাবে না। আমি শেষে কাজ করতে নামলাম। আমার সেদিকে বরজ বেশি, পানের বরজ, সেই কাজটাও বেশি। আর আমার স্বামীও সেই পান বরজের কাজ করে। দিয়ে বড় মেয়েকে ইংলিশ অনার্সে মাস্টার কমপ্লিট করি। মেয়ে? হ্যাঁ, বড় মেয়ে। বাহ। আবার আমার একার ইনকামে নয়,
মানে মাস্টারও সাহায্য করেছেন, আর সে টিউশন করে অনেকটাও হেল্প নিজেও রোজগার করেছে। আর আমার দাদার ছেলে সেও হেল্প করেছে। বাহ, তোমার পানের বড় যে ছবি দেখাই আগে সবাইকে একটু। এই তো ছোট মেয়ে আর আমি। ও তোমার ছোট মেয়েও করে কাজ? হ্যাঁ, সঙ্গে বাহ। হেল্প করে। অনেক লম্বা তো। হ্যাঁ, বড় বড় যেটা। কত বিঘা এটা? বিঘা না, এটাই 10-12 কাঠার মতো হবে। 10-12 কাঠা। মিষ্টি পান না সাদা পান? না, হলুদ পান। হলুদ পান। এটার বিশেষত্ব কি? বিশেষত এটা খেতে ভালো লাগে। ঝাল? না, ঝাল না, ভালো, মানে চুন দিয়ে খেতে হবে, হ্যাঁ। কিন্তু ভালো লাগে। আর নিজেও সারাক্ষণ খাও না পান? হ্যাঁ, পান খাই। মুখটা দেখো একবার। আসলে এই কাজ করতে গেলে তো একটু নেশা লাগে। হ্যাঁ, কাজ করতে গেলে একটু নেশা লাগে। কারেক্ট। ওকে। কে কে এসছে তোমার বাড়ির থেকে আজকে? বাড়ি থেকে আমার বড় মেয়ে এসছে, বড় মেয়ের শাশুড়ি, ওকে, নমস্কার। আচ্ছা, আর আমার বড় মেয়ের ননদ, আর আমার দাদার ছেলে। ও দাদার ছেলে যার কথা বলছিলে। ওকে ওকে, এরা সবাই কি আমার শোয়ের দর্শক? তো ভাল লাগছে আজকে পুষ্পলতা দিদি এখানে। তোমার মেয়ের নাম কি? নমস্কার সুমিতা। নমস্কার। আমার নাম সুমিতা জানা। মা এখানে খেলতে এসছে, কেমন লাগছে সুমিতা? দেখে খুবই ভালো লাগছে, গায়ে কাটা দিচ্ছে যেন গায়ে মনে হয়। কাঁটা দিচ্ছে বলছে, হাউ সুইট। খুব উত্তেজনা হচ্ছে না? হ্যাঁ, খুবই হ্যাঁ। এক্সাইটেড। হ্যাঁ। ওকে, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? 1 লাখ টাকা পেলে আমার মাটির ঘর, টালির ছাউনি, এই বৃষ্টিকালে জল পড়ে, এই ঘর বানাবো। আর এই ছোট মেয়েকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছি, আর পারছি না। কেন? এটা পয়সা টাকার করি, জন্য, হ্যাঁ, হ্যাঁ। টাকার জন্য। আর তাকে পড়ানো আবার শুরু করবো। তো ওই টাকাটা ওখানেই খরচা করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। ঘর বানাবো। আর এসো এসো। হ্যাঁ, কি ঘরটার ছাদটা? হ্যাঁ, হ্যাঁ। বুঝেছি। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় পুষ্পলতা দি, শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা। ধরো। কেন বুঝছো না আমি হেভি রোমান্টিক। ওপর থেকে পড়ছে। ওপর থেকে পড়ছে। রানী তুমি আর সে 500-200 এসব দেখে ধরো। তোমার ঘানি যদি সচ্চা লাভার হও আর একটু কে তাড়াতাড়ি। কাল গেল কুল গেল জাত গেল মান গেল ওপর থেকে পড়বে। ধরো 500-200 ধরো। যা, সব পড়ে গেল। কাল গেল কুল গেল জাত গেল মান গেল তাড়াতাড়ি। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে সোনা। পড়ছে 500 টাকা দিয়ে। গুড গুড, ভেরি গুড। 500 টাকা ধরে দেই। যা, টাইম শেষ। 500, 1000, 2000, 250, 300, 30, 40, 50, 2650। একটু একটু করে বাড়ছে কিন্তু। ওর অন্তত 3000 হতে হবে জয়তিদির। বলো, তোমার কত দিনের এই কাজ? কাজ অনেক দিন থেকে হচ্ছে, মানে এইভাবেই সংসার চলে। পেয়ারা তো সারা বছর হয় কি? সারা বছর হয়, কিন্তু জমিটা অনেকটা ভিতরে তো, জল কাদা খুব, মানে কষ্ট যাওয়া আসার। হ্যাঁ। সেই জন্য শীতের সময় বেশিটা নেওয়া হয়, আচ্ছা। আর বর্ষাকালে তাহলে কম যেতে হচ্ছে। হুম, আর শীতের সময় দামও ভালোই ভালো পাওয়া যায়। তো শীত আর বর্ষা, বাকি সময়টা? বর্ষাকালে খুব কম নেওয়া হয়। ওকে। এবার শীতকালে পেয়ারা নিতে গেলে আবার সব সময় নিলে তাহলে শীতে আর হবে না, আচ্ছা। একটু রেস্ট দিতে হবে। হুম, কয়েক মাস রেস্ট দিলে আবার শীতে হবে ভালো। হবে। এই জন্য সারা বছর বেচে কেনা হয় না, বর্ষাকালে কম হয়, শীতের সময় একটু বেশি হয়। একটু পেয়ারা বাগানের ছবি দেখাই সবাইকে। প্লাস্টিক মুড়ে দিচ্ছ? দিদি, ছোট ছোট পেয়ারা না বেঁধে দিলে পোকায় নষ্ট করে দেবে। পোকায় সব খেয়ে নেবে। হ্যাঁ।
ঠিকঠাক দাম পাও? শীতকালে একটু ভালো পাই, বর্ষাকালে আবার খুব বৃষ্টি হলে বিক্রিই হয় না, ফেরত নিয়েই চলে আসি। তো বিক্রিও তোমরা নিজেরাই করো? বিক্রি আমার হাজবেন্ড করে, সাইকেলে কোথায় করে করো? নিয়ে বাড়িপুর কাছারি বাজারে, ওখানেই কাছারি করে। বাজার। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, হাজবেন্ড আর ছেলে। মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলের বিয়ে হয়নি? না, ছেলে বিয়ে হয়নি। এসছে কেউ বাড়ি থেকে? হাজবেন্ড এসছে আর আমার ভাইজি এসছে। তো ওরাও কি দর্শক? হ্যাঁ, ওরাও দেখে। সবাই দেখে? এখানে আসবো তো ওই তো শনিবার রাত সন্ধেবেলায় ফোন করেছি। আচ্ছা, এর আগে আমি জানতামই না। কোথায় অডিশন দিয়েছিলে? বারুইপুরে অডিশন দিয়েছিলে। আমি তো জানি হবেই না। তো ফোনটা পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগছিল। কি বললো? কিন্তু আমার ভালো লাগার বাংলা থেকে মুহূর্তে বলছি। মেয়ের বাচ্চা হয়েছে, ওই দিনকে মেয়ের বাচ্চাকে হসপিটালে, পিজি হসপিটালে ভর্তি করতে হয়েছিল, ব্লাড দিতে হয়েছিল। ও, তা মেয়ে হঠাৎ কালকে ব্লাড দিয়ে ছেড়ে দিয়েছে, দিয়ে আমি আমার তাহলে আসতে পেরেছি। যাক, তাহলে নিশ্চিন্ত মাথায়। হ্যাঁ, না তো খুব টেনশন ছিল, হয়তো যেতে পারবো না। কারেক্ট কারেক্ট। তো আজকে 1 লাখ টাকা তুমি জিতে গেলে কি করবে জয় দিদি? 1 লাখ টাকা পেলে দিদি, আসলে এই কষ্টের কাজ কতদিন করব? হাজব্যান্ডেরও বয়স হয়ে যাচ্ছে, আমারও বয়স হয়ে যাচ্ছে, এসব কষ্টের কাজ বেশি দিন কি করা যাবে? আর অনেক দিন থেকে করে করে আসছি। এবার কিছু একটু দোকান টোকান করার ইচ্ছা আছে, যে যদি একটু দোকান করা যায়। কিসের দোকান করবে? দেখতে হবে জায়গা হিসাবে যে কোন জিনিসটা সেখানে বসলে বিক্রি হবে, হ্যাঁ, কোন বা জিনিসটার কিছু- ডিমান্ড আছে হ্যাঁ। ওই এরিয়াতে। তাহলে যেরকম সেটা করতে সবিতাদি হবে। দেখো বনগা থেকে জিনিস তুলে যাচ্ছে কোথায়, মেটিয়া বুরুজে বেচতে, ডায়মন্ড হারবারে, হ্যাঁ। কারণ ওখানে ওই জিনিস পাওয়া যায় না। তো তোমাকেও দেখতে হবে যে ওই এরিয়াতে কোন জিনিস পাওয়া যায় না, কি সেই বিক্রি দোকানটা দিতে হবে, হবে। ভালো সেল হবে বা কারেক্ট কিছু। কারেক্ট। চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলি। জয় দিদি, 1 মিনিট সময় শুরু এখন। আগে ওটা রাখো, আগে হাতেরটা রাখো। তুমি আশেপাশে ওপর থেকে পড়বে। তুমি আশেপাশে থাকলে Good. কত Good going. খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় 3000-এর বেশি টার্গেটটা মনে আছে তো? চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়ালে আঁকছি সারা গান। ওপর থেকে পড়বে, অনেকগুলো একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে, অনেকগুলো একসঙ্গে। গেল গেল গেল। আর টাইম নেই, ফটাফট ধরো, ফটাফট ধরো। 500 টাকা ধরো, 500 টাকা তোমারই নেশায় হায় হায়, তুমি আশেপাশে থাকলে ধরো ধরো ধরো। এবার ওপর থেকে পড়বে, আর যাচ্ছি ভুলে ধরো একসঙ্গে সব। আমি কোথায়। 500, 700, 1000, 900, 920, 40, 50, 60, 1960। কিন্তু একটা মজার জিনিস হয়েছে, সবাই তোমরা কাছাকাছি আছো স্কোরে। তাতে যেটা হবে, গানের রাউন্ডটা আরো জমে যাবে। একজন উত্তর দেবে, সে এগিয়ে যাবে, আবার অন্যজন উত্তর দেবে, সে এগিয়ে যাবে। তো সারাক্ষণ টেনশন থাকবে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকবে। এবার কি হবে জানো? গানের রাউন্ড। গানের রাউন্ড শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। মা গো তারা ও শঙ্করী, মা গো তারা ও শঙ্করী, তুমি কোন বিচারে আমার উপর করলে দুঃখের ডিগ্রি জারি, কোন বিচারে আমার উপর করলে দুঃখের ডিগ্রি জারি, মা গো তারা ও শঙ্করী। কি হয়েছে? কে বাজার বাজালো? এখনো শুরু হয়নি খেলা, বলবো? জয় দিদি বাজার বাজিয়ে দিয়েছে, গান বলবে। তোর
কি হয়েছে, পিঠ চুলকাচ্ছে? তাই তো নিয়ে এসেছি পুরো পিঠ চুলকানোর জন্য। দিদি গ্র্যান্ড ফিনালে আসছে তো, পুণ্যের জন্য একটু কালীঘাটে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। আচ্ছা। লাইনে দাঁড়িয়েছি, এবার জানো তো স্বভাব দোষ, হ্যাঁ। ধরা পড়ে গেছি। চুরি করেছিলি? ওখানে কাছাকাছি জল বিচুটির গাছ আছে, আমি জানতাম না দিদি। মানে মহিলারা যারা ছিল দল বেঁধে আমার পিছনে ওই জল বিচুটির গাছ তুলে পীঠস্থানে, বাকিটা ইতিহাস হয়ে গেছে। সেই তখন থেকে না এরকম জ্বালা নিয়ে ঘুরছি আমি। তুমি সাহায্য করবে না দিদি? নিশ্চয়ই, আসছি। একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। সবিতা দি, ওটা দাও তো। বাবা দিদি, তুমি দু হাতে সাহায্য করবে? এই রংগুলো কিরকম একটা লাগছে দিদি। তুমি কিভাবে ধরেছো? ভুল ভাবে ধরেছো। জল বিছুটি যেটা বাকি ছিল ওটা আমি দেবো। কেন চুরি করেছিস? কেন চুরি করেছিস? ঝেড়ে এনে এক মারবো। তুই কেন চুরি করেছিস? তুই মা কালীর ওখানে গিয়ে চুরি করেছিস? এক মারবো। অসভ্য মেয়েটাকে চুলকে দেবো। চুলকে দেবো তোকে। দেখ, দেখছি কাটু কোথা দেবো। দেবো? কেন চুরি করেছিস? স্বভাব দোষ তো। বিশ্বাস করো দিদি, আমি চুরি করিনি। কি বলবো একে? মোনালি, কি বলবো একে? তুমি বলো। ধরা পড়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। तुमसे ये उम्मीद नहीं थी। হ্যাঁ, তবে রে, সবাইকে ম্যানেজ করে রেখেছিস না? উদার হও দিদি, উদার হও। উদার? দেখো 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 দেখো, আমি মারার ব্যাপারে খুব উদার। দিদুনের দরকার, আমার দিদুনের দরকার। দিদুনের স্কোর কম আছে না, সবাইকে ম্যানেজ করে রেখেছে। আমি মারার ব্যাপারে খুবই উদার, কার্পণ্য করি না আমি। দেখবি 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 দেবো দুঘা। খুব অসভ্য, একে তোমরা লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। এটা একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। জাগিয়ে দীপুদির পাশে দাঁড়াও, এটা রইলো আমার কাছে। এই পুরো রাউন্ডটা থাকবে, ঠিক আছে? মুখটা দেখো না, মার খেয়ে কেমন হয়েছে। না, মোটেই দুষ্টু মেয়ে নয়, মিষ্টি মেয়ে। কে মিষ্টি? আমি আমি মিষ্টি পানের মতো না, ও ঝাল পান। পান দিও কটা, হ্যাঁ পান দিও। আমার মাও যখন গ্রামে কাজ করতে বেরোয় না, মায়ের একটু নেশা লাগে। ওকে একটু সহ্য করে নাও, কারণ এরপরও যা যা বলবে সেগুলো একটু কাজে লাগতেও পারে তোমাদের। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করব গানের রাউন্ডের খেলা। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই বাজারে হাত রাখো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনবো? হ্যাঁ, শুনবো। লা 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 লা। বলো দীপুদি। হয়তো আমাকে কারো মনে নেই না এই গানটা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। এই গানটা 1500 টাকার জন্য লক করলাম। দীপুদির উত্তর। বাকিদের কি মনে হচ্ছে অন্য গান? এই গান এইটাই। এইটাই ও, তাহলে আর কেউ চ্যালেঞ্জ করবে না? না না, না, তাহলে গানটা শোনাই দেখি দীপুদির লক্ষ্মী লাভ হলো কিনা।
হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। দীপুদি 1500 টাকা পেয়ে গেছে। 3230 দীপুদি স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। স্ক্রিনে দেখো। ওরে মন কথা শোন, বাজিয়ে বলো। যাবি চল বৃন্দাবন, নাগরের নাগরদোলায় দুলবি নাকি বল। লক করলাম সবিতাদি। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। না ঠিক আছে। কেউ চ্যালেঞ্জ করবে না? শুনিয়ে দি গানটা। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার